সরকার ধরেন আপনি অলরেডি তো বিএনপি এবং জামাত দুর্বল হয়ে পড়ে আছে, কিন্তু বিষ তো আছে। ধরেন আপনি বিষ দর সাপ, সাপের বিষটা আছে, আমি বলি বিষ দর সাপরে ধরেন আপনি একেবারে নরম করে ফেলছেন, তারে আঘাত করে কোনো কারণে তারে আঘাত করে নরম করে বা ফেলছেন, খাঁচায় বন্দি করে রাখা। কাজে বনে, কিন্তু আর ও আঘাত করা অবস্থায় পরে একটু লেজে একটু পাড়া দিয়ে দেখেন এইরকম ভাবে ফনা দিয়ে উঠবে। তা আপনি এই সাপের সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে তো আপনি সুফল খাবেনই। এখন আমরা আজকে যেটা দেখলাম যে গতকালকে যে সিদ্ধান্তটা হয়েছে 14 দলের বৈঠকে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা এবং আগামীকালকের মধ্যেই হয়তো সরকারের ঘোষণাটা আসবে নির্বাহী আদেশে, আপনি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ছিলেন, সব মিলে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না এটা দেখেন, এটা একেবারে সরকারের সিদ্ধান্ত, আমি সরকারের কেউ না, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে। এবং আইনজীবীও, আপনি যে আইনজীবী বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর যে টাইমে আমি ছিলাম, এই হিসাবে যদি বলেন আমাদের আসলে এই স্বাধীনতার সময়ে এই যে জামাত শিবির যে ভূমিকা, এই ভূমিকা অনুযায়ী পৃথিবীর কোনো দেশে তো এদের রাজনীতি করতে পারার কথা না। অন্য দেশে এইরকম যারা স্বাধীনতার বিরোধিতা করছিল তারা তো ওইভাবে রাজনীতি করতে পারে নাই। তাও তো বঙ্গবন্ধুর কল্যাণে এখানে রাজনৈতিক বা বিভিন্নভাবে মাপ করার কারণে পরে আদালতের মাধ্যমে ওরা বিভিন্ন সুযোগ পেয়েছে। জিয়াউর রহমানের আমলে আসলে মেইনলি তো সুযোগটা তৈরি হয় বঙ্গবন্ধু ক্ষমা করার পরেই, এরা এটাকেই ব্যবহার করে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার ক্ষমা করেননি, ক্ষমা করছেন যে সাধারণ যারা বিরোধিতা করছে তাদের। তো সুতরাং আমি মনে করি যে এই প্রক্রিয়া তো যেদিন ট্রাইব্যুনাল শুরু হয়েছে, ট্রাইব্যুনালে বিচার কাজ যখন চলতেছিল তখনই তো এইটার মধ্যেই তো এই অনেকগুলা রায় তো আসছে যে এদের এই রাজনীতি ক্রিমিনাল সংগঠন, হ্যাঁ এরা ক্রিমিনাল অর্গানাইজেশন, বাট এই ক্রিমিনাল অর্গানাইজেশনের তকমা তো জামাত শিবির অনেক আগেই পাইছে। এটাকে বরং সরকার এই লিঙ্গারিং করে এখন এসে এই সিদ্ধান্ত নিছেন। এবং এটা যে 2014 সালে তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছিল, রাইট, আপনি তো কয়েকটা জাজমেন্টও দেখেছেন যে 10 বছর আগে তদন্ত সংস্থা রিপোর্ট ছিল, সেই সময়টা যদি বিচারটা আসলে করা হতো, অনেকেই বলছেন যে সরকার আসলে বিচারটা করেনি বা কি কোনো কারণে হয়তো এটা সরকারের, ধরেন আপনি যখন কোনো জিনিস বিচার করবেন না বা বিচার করতে যদি আপনার কোনো প্রবলেম থাকে বা না পারেন, তাইলে এটার পরিণাম তো আপনাকে কিছুটা ভোগ করতেই হবে। এবং সেটারই কি মূল্য আমরা দিচ্ছি বিভিন্নভাবে, খালি মূল্য দিচ্ছি যে তা না, মূল্য আরো দিব। মানে সরকার এখন তো সিরিয়াস জামাত শিবিরের ব্যাপারে, এখন সিরিয়াস হচ্ছে গিয়ে কি, সিরিয়াস জামাত শিবিরের ব্যাপারে আলাদাভাবে তো জামাত শিবিরের ব্যাপারে সিরিয়াস হওয়ার বিষয় না। আপনাকে দেখতে হবে যে এই আন্দোলনকে ভর করে ছাত্রদের আন্দোলন যৌক্তিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সবাই বলছে এটা, সবাই বলছে একই কথা। আমি একটা জিনিস বুঝি না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোটা সংস্কার তারাও চাচ্ছিল যারা আন্দোলন করছে, সরকারও বলছিল কোটা সংস্কার হবে। এর মানে তাইলে পার্সেন্টেজটা নিয়ে হচ্ছে কি আলোচনার বিষয় ছিল, এটা তো আন্দোলনের বিষয় ছিলই না। তারপর আচ্ছা মনে করলাম যে সরকারের প্রতি বিশ্বাস নাই আন্দোলনকারীদের, তারা আন্দোলন করছে, কিন্তু কোটা হওয়ার পরেও এরপরে শুক্র শনিবারে যে ঘটনাগুলো ঘটলো, এরপরে তো আর এই কোটাতে নাই আর এখন না।